আপু এখন কি তৈরি করছি আমরা? আপু এখন ব্রেড মালাই রোল। আমরা এখন তৈরি করব ব্রেড মালাই রোল। আপু তাহলে শুরু করি আমরা। প্রথম আমি রাবড়িটা রেডি করব। আচ্ছা, এই রান্নাটা আপনার নিজের তৈরি কোনো রেসিপি, মানে নিজের রেসিপি? এটা আমার আসলে বাচ্চারাই পছন্দ করে, তো প্রতিদিন একটা একটা করতে করতে নিজেই করি। আচ্ছা, আপনার নিজের ইনোভেশন। আচ্ছা, এখান থেকে হাফ কাপ দুধ দিব রাবড়িটা রেডি করার জন্য। এখানে 1 কাপ দুধ দিব। আচ্ছা, কনডেন্স মিল্ক 4 টেবিল চামচ। আচ্ছা, 4 টেবিল চামচ। এখানে আমার মোটামুটি ভালোই সুইট হবে এটা, না? কনডেন্স মিল্ক অনেক সুইট। চিনি দিচ্ছি না, কনডেন্স মিল্কটা চিনির কাজ। আচ্ছা, চিনির অল্টারনেটিভ এটা হবে। আর দিব এখানে ঘি। 2 টেবিল চামচ ঘি দিব। এখানে দুধ যেটা আছে, আচ্ছা, ওটা দিয়ে এটা আমি ক্ষীরটা বানাবো। ঘি আছে, ঘি 1 টেবিল চামচ। আমাদের সব মায়েদেরকেই কিন্তু দেখা যায় আসলে বাচ্চাদের পছন্দেরকেই মানে প্রায়োরিটি দেওয়া হয় বেশি। সেই চিন্তা থেকে কিন্তু নতুন নতুন রান্নার আইডিয়াগুলো চলে আসে। এটা ক্ষীরটা রেডি করার জন্য সব কিছু মিক্স করে নিয়েছি ঠান্ডা। একটু এলাচ গুঁড়ো দিব এখানে। আচ্ছা, এখানেও একটু দিতে হবে। হ্যাঁ, ডেজার্ট আইটেমে এলাচ গুঁড়োটা মনে হয় খুব ভালো যায়। আমরা তো আসলে বারবার বলছি যে বাচ্চারা খেতে পছন্দ করে, কিন্তু বড়দের কথা তো চিন্তা করতে হবে। আপনি পছন্দ করেন ডেজার্ট? একটু আপু আমি পছন্দ করি কম মিষ্টির মধ্যে, আমি পছন্দ করি এটা। আচ্ছা আচ্ছা, এটা আসলে অনেক ভালো হয়। আমি বাসায় টেস্ট করেছি এটা। আচ্ছা, একটু মিষ্টি কম হলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা, তো বাচ্চা একটু মিষ্টি পছন্দ করে তো। আচ্ছা, তার মানে আপনি যে 4 টেবিল চামচ আপনি কনডেন্স মিল্ক দিয়েছেন, আপনার বরের জন্য যখন আপনি রান্না করবেন তখন অবশ্যই 2 টেবিল স্পুন আপনি ইউজ করবেন, যাতে খেতে পারেন উনি, যেহেতু পছন্দ করেন। এটা একটু ঘন করতে হবে। আচ্ছা, এখানেও আপনার লাঞ্চ কিংবা ডিনারের যে কোনো একটা খাবার পরে একটা ডেজার্টের জন্য একটা ভালো একটা। অনেকেই কিন্তু এটাকে মনে করে যে এটা একটা মূল খাবারের মতোই, যে কোনো মেইন মিলের পর একটা ডেজার্ট কিছু মুখে দিতে হবে। পরে কিন্তু একটা ডেজার্ট ডিশ থাকলে এটা ভালো লাগে। এখন কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তো অনেকেও ডেজার্ট খাওয়ার অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে মেইন ফুডের পাশাপাশি আপনার একটা ডেজার্ট চাই। হ্যাঁ, ডেজার্ট রাখছে অনেকেই, কিন্তু সেই সাথে কিন্তু এই যে সুগার ফ্রি ডেজার্টগুলো কিন্তু তৈরি করছে। ব্রাউন সুগার ইউজ করছি আমরা, মধু ইউজ করছি। এখন তো প্রায় সচরাচর প্রায় দেখা যাচ্ছে ব্রাউন সুগার ইউজ করছে। মানুষের সচেতনতা এখন অনেক বেশি, অনেক অপশন আছে এখন আসলে আমাদের, অনেক অপশন আছে। এটা হাঁড়ি থেকে নিয়ে ফেলতে হবে, নাহলে লেগে যাবে। এত মজা মজা করে রান্না করেন, নিশ্চয়ই আপনার আশেপাশের আপনার প্রতিবেশী যারা আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাই নিশ্চয়ই আপনার খাবার খেতে চলে আসে, তাই না?
আমি আপু অনলাইন একটা পেজ আছে খাবার। আচ্ছা আচ্ছা, এতক্ষণ পরে আপনি বললেন আপনার অনলাইন পেজ আছে। আচ্ছা, আমার তো একটা online সেখানে page আপনি আছে। কিভাবে আপনি কি করছেন, মানে রান্না করে আপনি আপলোড করছেন, তাই তো? জি জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি। আপনাকে এই কাজটা করতে কে সাহায্য করে? আপনার বর সাহায্য করে? অবশ্যই, আমার হাজবেন্ড না থাকলে তো আমি কিছুই পারতাম না আসলে। আচ্ছা, আমি মনে করি একটা নারীদের সাপোর্ট করার জন্য হাজবেন্ড যদি না করে সে কোনোদিন আগাতে পারবে না। আচ্ছা, আমরা এটাই সবসময় চাই, এবং আমাদের ভিউয়ার্স যারা আছে, যারা দেখছেন, হাজবেন্ড যারা দেখছেন স্পেশালি, আমাদের এই যিনি আছেন তাদেরকে দেখে অবশ্যই ইন্সপায়ার হবে যে আসলে একজন ওয়াইফকে সাপোর্ট করা কতটুকু জরুরি, সব দিক থেকে আসলে, শুধুমাত্র কাজের ক্ষেত্রে না, সব আপু, বিষয় এখানে থেকে কিন্তু সাপোর্ট দেওয়া উচিত। ক্ষীরটা দিয়ে রোল করে নিতে হবে। এবার রাবড়ি যেটা করেছি এটা বেশি গরম দেওয়া যাবে না, এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা বেশি গরম দিলে সোপ করে ফেলবে পাউরুটি। আচ্ছা আচ্ছা, একটু ঠান্ডা করে এটার উপরে দিতে হবে। হ্যাঁ, এটা তো আমাদের ঠান্ডা মানে অনেকটা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে অনেকটা। একটা বড় চামচ। এবারে রাবড়িটা ঠান্ডা হলে অল্প অল্প করে উপরে দিতে হবে। আচ্ছা, এটা তো বানানোর পরে আমরা ফ্রিজে আরেকবার রেখে আরেকটু ঠান্ডা করে ফ্রিজে তারপর এটা আমরা খেতে পারি। আধা ঘন্টা 1 ঘন্টা রেখে ঠান্ডা করে খেলে অনেক মজা। এখন পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করব। আচ্ছা, যে কোনো খাবার তৈরি করতে গেলে কিন্তু এই গার্নিশ করাটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট, মানে ভালো লাগে দেখতে। হয়ে গেল আমার ব্রেড মালাই রোল। ব্রেড মালাই রোল, থ্যাংক ইউ সো মাচ, খুব চমৎকার লাগছে দেখতে, ক্রিমি ক্রিমি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখে নিলেন চমৎকারভাবে আমরা ব্রেড মালাই রোল তৈরি করে নিলাম। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। ব্রেড মালাই রোল প্রণালী: প্রথমে সসপ্যানে তরল দুধ দিন, এতে গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক, ঘি ও এলাচ গুঁড়া দিয়ে রান্না করে মিশ্রণ তৈরি করুন। ফ্রাই প্যানে তরল দুধ দিন, এতে ঘি, এলাচ গুঁড়া ও ময়দা দিয়ে রান্না করে ক্ষীর তৈরি করুন। চপিং বোর্ডে রুটি বেলে মাঝখানে ক্ষীর দিয়ে রোল বানিয়ে মিশ্রণের সাথে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ব্রেড মালাই রোল।